এত আয়োজন করে যে আপুকে সেই তার ভালোবাসার মানুষের কাছে বিয়ে দিলাম, সেই ছেলেকে নাকি আমার আবার নিজের স্বামী হিসেবে কল্পনা করতে হবে। এটা হয়তো বা আল্লাহ কপালে রেখেছিল, যেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। এদিকে আমার এসএসসি পরীক্ষার আগে আপু আর দুলা ভাইয়ের বিয়ে হয়ে যায়। তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কটা খুবই ভালো ছিল, যার কারণে ওদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো ছিল। বিয়ের 2 বছর পর সবকিছুই ঠিকঠাক চলছিল। এর মধ্যে আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপু যখন প্রেগনেন্ট ছিল তখন আমার বিয়ের কথাবার্তা চলছিল। ততদিন আমি কলেজ পর্যন্ত চলে আসছিলাম। এদিকে আমার পরিবারের সবারই কলেজ পর্যায়ে আসলে বিয়ে হয়ে যায়। খুব জোর হলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি এই পর্যন্ত যেতে পারে। আমাদের এলাকার এক স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। তারা বিয়ে নিয়ে খুব তাড়াহুড়া করছিল। আমার আপু যেহেতু গর্ভবতী ছিল, তাই সবাই চাচ্ছিল যে আমার বিয়েটা যাতে ওর বাবু ডেলিভারি হওয়ার পরে হয়, যাতে ও বিয়েতে অ্যাটেন্ড করতে পারে, মজা করতে পারে। তাই বিয়ের তারিখ পিছিয়ে দিয়ে পাত্রপক্ষ আমাকে আংটি পরিয়ে রেখে যায়। আপুর প্রেগনেন্সি সময়টাতে আমাদের বাড়িতেই ছিল। দুলাভাই মাঝে মাঝে আসতো আপুর সাথে দেখা করতে। আর আপুর যেহেতু প্রেগনেন্ট ছিল, ওই সময় খুব একটা নড়াচড়া করতো না, যার কারণে দুলাভাইয়ের যত প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া নেওয়া সব আমিই করতাম। সেখান থেকে দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার একটা মোটামুটি ধারণা হয়ে গেছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের ভিতর এমন ভাবে উল্টিয়ে আছে, এটাকে আপনার নর্মাল ডেলিভারি করা সম্ভব না। আর ডাক্তার এটাও বলছিল যে হয় বাবু বা মা, যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারবো। এই কথা শুনে আমরা পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছিলাম আপুর জন্য। আল্লাহর রহমতে আপু এবং বাবু ওটি থেকে সুস্থ সবল ভাবে দুজনেই ফিরেছিল। ওটি থেকে বের হতে পারলেও আপু কিন্তু তুলনামূলকভাবে খুবই অসুস্থ ছিল। যেদিন আমাদেরকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিবে, সেদিন আপু এই ছোট্ট বাবুটিকে আমাদের কাছে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যায়। ওই দিনটা ছিল আমাদের পরিবারের জন্য অনেক দুঃখের একটা দিন। হাসপাতালে যখন ওই 3 দিন ছিলাম, আপু সবসময় আমাকে বলতো যে আমি যদি মরে যাই বা আমার কিছু হয়ে যায়, আর তাহলে আমার বাচ্চাটার দায়িত্ব তুই নিবি, আমার হাজবেন্ডকে তুই দেখাশোনা করবি, আমার সংসারটাকে তুই গুছিয়ে রাখবি। আমি জানি তুই তোর মতো করে আমার বাবুকে আর কেউ আদর করবে না, ভালোবাসবে। মাকে বলতো আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাদেরকে যেন না করে দেয়। এদিকে বাড়ি থেকে কেউ যদি ওকে দেখতে আসতো, সবাইকে বলতো আমাকে যেন রাজি করিয়ে বা বাবা মাকে রাজি করিয়ে ওর হাজবেন্ডের সাথে যেন আমার বিয়েটা করিয়ে দেয়। কে জানতো ও হয়তো আগে থেকে জেনে গেছে যে ও দুনিয়া ছেড়ে চলে যাবে, যার কারণে আমাদের সবাইকে বারবার শুধু একই কথা বলতো। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার সাথেও এতদিন কথা বলতে বলতে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এদিকে এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে, আবার আমার বিয়েটাই কার সাথে হবে, এটা নিয়ে আমার পরিবার খুব দুশ্চিন্তায় পড়ে যায়। হাসপাতালে থাকা অবস্থায় আপু দুলাভাইকে অনেকবার বলেছিল যে আপু যদি কখনো চলে যায় তাহলে দুলাভাই যেন আমাকে বিয়ে করে। শেষ পর্যন্ত পারিবারিক ভাবে দুলাভাইয়ের সাথে কথা বলা হয়, আর দুলাভাইও সম্মতি জানায় আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তাছাড়া এই 3 দিনের একটা শিশুকে কি দুলাভাই একা পালতে পারবে? দুলাভাই জানতো যে আমার আংটি পরিয়ে গেছে, তাই সে এসে আমাকে বলে, শোনো, তুমি যদি আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো তাহলে আমি বিয়েতে রাজি। আর আমি জানি তোমার মতো করে অন্য কোনো মহিলা আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর বোনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য দুলাভাইকে বিয়ে করে নিলাম। বাবুকে নিয়ে অনেক ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। তাকে আমি